দেখো যে এখানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জানো আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য কিছু নির্দেশনা এসেছে, সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এই যে তোমাদের জন্য একটা নির্দেশনা প্রকাশিত হয়েছে নতুন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিক্ষকগণের জন্য নির্দেশনা। অর্থাৎ এই নির্দেশনাগুলো তোমাদের জন্য জানতে হবে। তো তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নটা কীভাবে যে হবে সে ব্যাপারেই মূলত এই নির্দেশনাটা দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের পদ্ধতিটা কী হবে। তো দেখো এখানে শুরুতে 1 নাম্বার কী বলা হয়েছে, একটি বিষয়ের মূল্যায়নের জন্য এক স্কুল বা দিবসে কি করতে সর্বোচ্চ 5 ঘন্টায় শেষ করতে হবে। অর্থাৎ তোমার প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার যে মূল্যায়নগুলো করা হবে স্কুল থেকে, সেটা তোমার কি করতে হবে, একদিনেই শেষ করতে হবে একটা বিষয়, এবং সর্বোচ্চ সেটা 5 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। তো দেখো এরপরে আবার কি আছে, যে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন যে নির্দেশনা আছে এটা একটি লিখিত কপি পাবে। অর্থাৎ তুমি এগুলো একটা লিখিত কপি পাবে যে তোমাদের মূল্যায়ন নির্দেশিকাটা কীভাবে হবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেকের একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করা হবে। অর্থাৎ এটার যে তুমি যে উত্তর লিখবে তার জন্যও তোমাকে একটা খাতা দেওয়া হবে স্কুল থেকেই। তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে, শুরুতেই নির্দিষ্ট বিষয়ে সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের কি করতে হবে, জানাতে হবে। তো দেখো এখানে লেখাগুলো যেহেতু ছোট ছোট, আমি তোমাদের জন্য এই লেখাগুলো একটু বড় করে রেখেছি, তোমরা এখানে দেখতে পারো। এই যে দেখো যে এখানে বলা হয়েছে যে কিভাবে এটা তোমাদের মূল্যায়নটা কীভাবে হবে, এটা তোমাদের শিক্ষকরাই তোমাদের কিন্তু সুন্দর মতো করে জানাবে। এর পরবর্তী নির্দেশনা দেখো কি বলা হয়েছে, মূল্যায়নের জন্য একক কাজ, তারপরে তোমার বিভিন্ন জোড়ায় কাজ, তারপরে দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে, যা খাতা এবং উত্তরপত্রে লিখতে হবে। অর্থাৎ তোমাদের তো বিভিন্ন প্র্যাকটিক্যাল অংশ থাকবেই, তার পাশাপাশি তোমাদের আরও কিছু কাজ থাকবে, সেটা তোমার কি করতে হবে, খাতায় লিখতে হবে। তো দেখো এরপর আরও কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এই বিষয়ে মূল্যায়ন বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশিকা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে। অর্থাৎ তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকাটা দেওয়া হবে সেইখানে তোমার স্পষ্টভাবে এগুলো নির্দেশনা দেওয়া হয়ে থাকবে। এর পরবর্তীতে দেখো কি বলা হয়েছে, মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে কি করবে, পর্যবেক্ষককে জমা দেবে। অর্থাৎ তোমার একদিনের যে কাজটা তুমি করবে সেটা কি করতে হবে, তোমার সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে একটা দিনের কাজ তোমার শেষ করতে হবে। শিক্ষক তোমাকে 5 ঘন্টার বেশি সময় দিবে না। এর পরবর্তীতে দেখো কি বলা হয়েছে, শিক্ষকের জন্য যে নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার জন্য একটা খসড়া সময়